কিভাবে আসিয়ার কষ্ট দিয়ে মারছে ঠিক সেইভাবে ওর কষ্ট দিয়ে মারবি। এটাই হলো আমার সরকারের কাছে চা, জনগণের কাছে। যারা ধর্ষণ করেছে এদেরকে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি। ও ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, হিটু শেখের চূড়ান্ত রায় মৃত্যুদণ্ড দেওয়ার কারণে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ি গোপন তথ্য ফাঁস করলো। এমনকি হিটু শেখের মেয়ে কেঁদে কেঁদে যা সত্য প্রকাশ করলো, যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। হিটু শেখ আসলে কি আসিয়ার ঘটনার সাথে জড়িত রয়েছিল, না তাকে ফাঁসানো হচ্ছে, না অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত রয়েছে? প্রিয় দর্শক, এই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকুন বিস্তারিত। দর্শক মণ্ডলী, হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন হিটু শেখকে নিয়ে, যে আসলে আগামী 22/7/2025 তারিখে হিটু শেখকে যে আদালত প্রাঙ্গণে নেওয়া হবে, অর্থাৎ জেল আপিল যে করা হয়েছে, জেল আপিলের মাধ্যমে হিটু শেখকে যখন হাইকোর্টে তোলা হবে, সেই ক্ষেত্রে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ির বক্তব্য এবং তার মন্তব্যটা কি আমরা সেটা একটু জেনে নেব। তার আগে আমরা একটু বলে নেই যে হিটু শেখকে আগামী 22 তারিখে যে উঠানো হবে, অর্থাৎ সামনে জুলাই মাসের 22 তারিখে হাইকোর্টে উঠানো হবে। তো এখন কেন উঠানো হবে? হিটু শেখকে তো মৃত্যুদণ্ড দেওয়াই হয়েছে, তাহলে আবার কেন আদালতে উঠানো হবে? দর্শক মণ্ডলী, বিজ্ঞ আইনজীবী বলেছিলেন, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অর্থাৎ যাদেরকে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডর আসামি যারা, তাদের শেষবারের মতো জেলের পক্ষ থেকে একটা আপিল করার সুযোগ থাকে, যেটাকে বলা হয় জেল আপিল। তো হিটু শেখ যেহেতু মৃত্যুদণ্ডের আসামি, এই জন্য হিটু শেখকে জেল আপিল একটা করার সুযোগ দেওয়া হয়েছে। তো বলা হয়েছে ওই জেল আপিলে যদি 22 তারিখ ডেট দেওয়া হয়েছে, 22 তারিখে যদি হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী অথবা কোনো নির্দোষ প্রমাণের যদি কোনো সাক্ষী অথবা তথ্য যদি উপস্থাপন করতে পারে হিটু শেখের পক্ষের লোক, অর্থাৎ হিটু শেখের ফ্যামিলির লোক, তাহলে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত সেই তথ্য, সেই দলিলগুলো দেখবেন। দেখার পরে যদি দেখেন যে না, হিটু শেখ নির্দোষ প্রমাণের আলামত পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সেটা বিবেচনা করবেন। আর বলা হয়েছে যদি সেই 22 তারিখে হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী অথবা তার কোনো তথ্য বিশ্লেষণ, তার নির্দোষ প্রমাণের যদি কোনো আলামত যদি উপস্থাপন করতে না পারে, সেই ক্ষেত্রে হিটু শেখকে ওই যেই মৃত্যুদণ্ড রায়টি দেওয়া হয়েছে সেটি বহাল থাকবে। আর সেই কাজটি কার্যকর হবে 7 দিনের ভিতরে। এই 7 দিনের ভিতরেই হিটু শেখের মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হবে, 22 তারিখের পরে যদি তার পক্ষে কোনো তথ্য যদি আনতে না পারে। তো এখন বিষয়টি হলো, তাহলে আগামী 22/7/2025 তারিখে হিটু শেখকে হাইকোর্টে উঠানো হবে। সেদিন দুই পক্ষের লোক থাকবে, হিটু শেখের পক্ষের লোকও থাকবে এবং আসিয়ার পক্ষের লোকও থাকবে। সেখানে থেকে ওখানে কিন্তু কথোপকথন হবে যে আসলে হিটু শেখকে কবে এই রায়টি দেওয়া হবে। ওই দিন যদি কোনো তথ্য যদি পেয়ে যায়, যেমন হিটু শেখের মেয়ে কিন্তু বলেছিল যে আমি চেষ্টা করব আমার বাবা যেহেতু নির্দোষ, আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। এখন হিটু শেখের মেয়ে চেষ্টা করবে সেদিন কোনো তথ্য হয়তো যদি সংগ্রহ করতে পারে তাহলে দেখাতে পারে। তো এখন এখানে বিষয়টি হলো, হিটু শেখের মা একটি কথা বলেছিল যে আমার মনে নির্দোষ, আমার মনিকে ফাঁসানো হয়েছে, এই ধরনের কথা বলেছে। আসলে কে নির্দোষ কে দোষী এটা কিন্তু আইনের কাছে গেলেই কিন্তু সবকিছুই মানে খোলামেলা হয়ে যায়। দেখেন, হিটু শেখের 2 ছেলে এবং তার স্ত্রী, তাদেরকে দোষ পায় নাই বিজ্ঞ আদালত, এই জন্য তাদেরকে খালাস দিয়েছেন। আর এখন হিটু শেখকে এই আসামি মূল হোতা হিটু শেখ, এই জন্য হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাহলে বিজ্ঞ আদালত সঠিক বিচারটাই কিন্তু করেছে। কিন্তু এটি হিটু শেখের মেয়ে এবং তার মায়ের কথা হচ্ছে যে এটি আমার বাবাকে ফাঁসানো হয়েছে। এখন এই যে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ি, আসলেই হিটু শেখের সাথে তার শ্বশুর শাশুড়ির সম্পর্কটা, আন্তরিকতাটা কেমন, বা তারা এই বিষয়টি নিয়ে কি বলতে চায়? আমরা যতটুকু জানতে পারলাম, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ির সাথে হিটু শেখের চলাফেরা তেমন একটা ভালো নয়, অর্থাৎ তাদের সাথে কেমন যেন একটা মনোমালিন্য, যে কোনো একটা কারণেই নাকি হিটু শেখ তার শ্বশুর বাড়ির সাথে একটা মানে দ্বন্দ্ব হয়েছিল।
তো এখন বিষয়টি হলো হিটু শেখের শ্বশুর শাশুড়ির সাথে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থাকার পরে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ি হিটু শেখের যেই মৃত্যুদণ্ডটি দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড রায়টি নিয়ে আসলেই কি বলতে যাচ্ছেন তারা। আমরা যতটুকু জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, যে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়ি বলেছেন যে যদি আমার মেয়ের জামাই অর্থাৎ হিটু শেখ যদি আসলেই এই ঘটনার সাথে জড়িত থাকে বা এই অসামাজিক কাজ যদি সে করে থাকে, তাহলে এটা বিজ্ঞ আদালত তাকে সেই আইন, সেই বিচার অনুযায়ী অর্থাৎ তার দোষ অনুযায়ী তাকে বিচার করবে। অর্থাৎ বিজ্ঞ আদালত এই অসামাজিক কাজের কারণে যে রায়টি দিবে সেটি মেনে নিতে হবে। আর যদি সে কোনো রকমের কোনো এই ঘটনার সাথে জড়িত না থাকে বা কেউ তাকে ফাঁসাইতে চেয়েছে, এরকম যদি হয়, তাহলে বিজ্ঞ আদালতের কাছে দাবি হচ্ছে যে তাকে যেন সেইভাবেই, অর্থাৎ তার যতটুকু শাস্তির দরকার এতটুকু যেন হয়। তবে হিটু শেখের শ্বশুর এবং শাশুড়িদের বক্তব্য হলো যে হিটু শেখের দোষ অনুযায়ী যদি সে পরিপূর্ণভাবে এই ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে বিজ্ঞ আদালত যে রায়টি দিয়েছেন এই রায়টিতে আমরা সন্তুষ্ট রয়েছি। আর যদি এই ঘটনার সাথে কোনোভাবেই যদি সে জড়িত না থাকে, তাহলে বিজ্ঞ আদালত যেন বিষয়টি বিবেচনা করে দেখেন। এটি হিটু শেখের শ্বশুর বাড়ির পক্ষ থেকে এই কথাটা বলা হয়েছে। এখন বিষয়টি হলো হিটু শেখের মেয়ের কথা, অর্থাৎ হিটু শেখের স্ত্রীর কথা। হিটু শেখের শাশুড়ি বলেছিল যে আমার মেয়েকেও তো তারা ফাঁসিয়েছিল, যে আমার মেয়েও নাকি ঘটনার সাথে জড়িত। আসলে বিজ্ঞ আদালত তো আমার মেয়েকে ঘটনার সাথে কোনোভাবেই জড়িত পায়নি, তাহলে কেনই বা তারা আমার এই ঘটনার সাথে আমার মেয়েকে ফাঁসানো, এই বিষয়টি তারা বিজ্ঞ আদালতের কাছে তুলে ধরেছেন। তো এখন বিষয়টি হলো এখানে আসলে সঠিক তথ্য বের করার জন্য কিন্তু অনেক কিছুই সংগ্রহ করতে হয়। সঠিক তথ্যটা বের করার জন্যই কিন্তু হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকেও আদালতে নেওয়া হয়েছিল। কারণ সেই দিন সেই ঘটনা কিন্তু হিটু শেখের বাড়িতে ঘটেছে এবং তারা সেই সময় বাড়িতে উপস্থিত ছিল। তো দর্শক মণ্ডলী, তাহলে হিটু শেখের শাশুড়ির বক্তব্য হচ্ছে যদি আসলেই অপরাধী হয়ে থাকে আমার মেয়ের জামাই হিটু শেখ, তাহলে সে সেই অপরাধ অনুযায়ী তার সাজা সে পাবে। আর যদি সে অপরাধী না হয়, তাহলে বিজ্ঞ আদালত যেন এই বিষয়টি বিবেচনা করে তার উপরে একটা ফয়সালা দিয়ে দেয়। তো এখন আসলে হিটু শেখ আসলে অপরাধী কিনা, যেহেতু বিজ্ঞ আদালত 2.5 মাস তথ্য বিশ্লেষণ করে, তদন্ত করে, যাচাই বাছাই করে হিটু শেখকে কিন্তু দোষী প্রমাণ হয়েছে। অবশ্যই হিটু শেখ এখানে তাহলে জড়িত রয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। তো এখন আগামী 22 তারিখে হিটু শেখকে যেহেতু আদালতে নেওয়া হবে, সেই দিনই দেখা যাবে যে আসলে হিটু শেখের যেই এই কথাগুলো সে কতটুকু এই কাজটা করেছে, সেদিনই কিন্তু শেষবারের মতোই একটা ফায়সালা হয়ে যাবে। তো এখন হামিদার মা অর্থাৎ আসিয়ার মায়ের কথা হচ্ছে, হিটু শেখকে যে রায়টি দেওয়া হয়েছে এই রায়ে আমরা পরিপূর্ণভাবেই সন্তুষ্ট, কিন্তু এই রায়টা যতদিন পর্যন্ত কার্যকর না হবে ততদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট হতে পারবো না। কারণ আমার মেয়ে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই হিটু শেখের কারণে। সুতরাং হিটু শেখের যদি রায়টি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়, তাহলে আমাদের মনটা ভালো লাগবে, আসিয়ার মনটা ভালো হবে। দর্শক মণ্ডলী, আসিয়ার যে ছোট্ট বক্তব্যটি ছিল যে আমার সাথে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকেও যেন এইভাবে ঘটনা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এটি কিন্তু আসিয়ার বক্তব্য ছিল। তো আসিয়ার মায়ের কথা একটাই, যে আমার মেয়ের সাথে যারা এই ধরনের কাজ করেছে তাদের জন্য এই কষ্ট দিয়ে, শাস্তি দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় করা হয়। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে কথাগুলো শুনলেন, আসলে এই কথার উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো এবারের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।